আমরা পাইন ফরেস্ট ভ্রমণের পর রওনা দিলাম নেপালের উদ্দেশ্যে। সীমানা ভিউ পয়েন্টে প্রথম আমরা হল্ট করলাম, 15-20 মিনিট এখানে হল্ট করলাম সীমানা ভিউ পয়েন্ট। আমরা যেখানে গাড়ি থেকে নামলাম রাস্তায়, ঠিক রাস্তার এটা ইন্ডিয়া বর্ডার, রাস্তাটা ঠিক ইন্ডিয়া। এবার বাঁদিকে ডান দিকে যেটা দেখি সব ইন্ডিয়ান সিন। আমরা ঠিক যে জায়গাটা দিয়ে প্রবেশ করছি, যে ঝুপড়ি দোকানগুলো আছে, এখানটা ইন্ডিয়া, যেখানটা আমি দাঁড়িয়ে আছি, ঠিক এরপরে পেরিয়ে গেলাম, এখানটা কিন্তু নেপাল। আমরা এখন নেপালের অংশে দাঁড়িয়ে আছি। এই সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে নেপালের যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলো ক্যামেরাবন্দি করলাম। অসাধারণ দৃশ্য। সীমানা থেকে দাঁড়িয়ে নেপালের পাহাড়ের ভিউগুলো আমরা ক্যাপচার করলাম। কিছু ফটোশ্যুট করে নেওয়া হলো। পনেরো থেকে 20 মিনিট এই ভিউ পয়েন্টের সময় দিয়ে আমরা গাড়ি রওনা দিলাম। এখান থেকে নেপাল বর্ডার 1 কিলোমিটার। নেপাল বর্ডারে আধার কার্ড চলে না, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে 40 মিনিটের জন্য নেপালে প্রবেশাধিকার পেলাম। প্রথমে আমরা পশুপতি মার্কেট ঘুরে নেপাল বৌদ্ধ মনিস্ট্রিতে গিয়ে পৌঁছালাম। সুদীর্ঘ উচ্চ বুদ্ধ মনিস্ট্রি, এটা নেপাল। এখানে কিছু আমরা যারা সঙ্গী সাথীরা ছিলাম সকলে কিছু ফটোশ্যুট করে নিলাম। এখানে নেপাল লেখা পাহাড়ের গায়ে। এখানে গোপাল আর হাসির কিছু ফটোশ্যুট, গোপালের কিছু ফটোশ্যুট, আমাদেরও কিছু ফটোশ্যুট আমরা এখান থেকে করে নিলাম। এই ভিউ পয়েন্টে এই বসার জায়গাগুলো ঠিক এইভাবে সাজানো ছিল। আমরা দুজনে তার নিচে বসলাম এবং কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম। আমরা মাত্র 40 মিনিটের জন্য নেপাল বর্ডারে প্রবেশ করেছিলাম। 40 মিনিটের মধ্যে পশুপতি মার্কেটই 20 মিনিট সময় চলে গেছে। তার মধ্যে আমরা বুদ্ধ মনিস্ট্রিতে এসে জাস্ট কিছু ফটোশ্যুট আর এরিয়াটা 10-15 মিনিটের মতো সময় দিয়ে আমরা নেপাল ত্যাগ করলাম। করে আমরা গোপালধারা টি স্টেটের উদ্দেশ্যে রওনা দেব। প্রত্যেকে কিছু না কিছু ফটোশ্যুট আমরা করে নিলাম। বুদ্ধ মনিস্ট্রিরও ফটোশ্যুট করলাম। এরপর আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির এবং শিব মন্দির আছে একটি স্পটে, ওখানে গিয়ে আমরা কয়েক মিনিটের মধ্যে পুজো দেওয়া সম্ভব হলো না, হাতে টাইম খুব কম ছিল। কারণ টোটাল বর্ডার ক্রস করে পশুপতি মার্কেট, বুদ্ধ মনিস্ট্রি, লক্ষ্মীনারায়ণ মন্দির, শিব মন্দির সব মিলিয়ে এক একটা জায়গায় 10 থেকে 15 মিনিটের বেশি সময় আমরা দিতে পারিনি। এরপর আমরা রওনা দিলাম গোপালধারা টি এস্টেটে এসে পৌঁছালাম। এটি হলো গোপালধারা টি এস্টেট। এর জন্য আমরা আলাদা একটি ভিডিও প্রজেক্ট করব।
আজকের ভিডিও যেটা ছিল সেটা হলো সীমানা ভিউ পয়েন্ট, পশুপতি মার্কেট, নেপাল বুদ্ধ মনাস্ট্রি ভিউ পয়েন্ট।